হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলোচনা করছি রোজার গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান স্তম্ভ হচ্ছে সওম, সিয়াম বা রোজা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ইসলামের মধ্যে রোজা একটি গুরুত্বপূর্ণ আমল, ইবাদত এবং স্তম্ভ। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। এই হাদিস শরীফের মধ্যে ইসলামের স্তম্ভ 5টি উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রোজা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, গুরুত্বপূর্ণ বিধান। আমরা কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে রোজার গুরুত্ব এবং তাৎপর্য বুঝতে পারলাম। রোজা রাখলে আমরা কি সওয়াব অর্জন করব, কি উপকার বা ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখার মাধ্যমে আমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত বড় পুরস্কার আল্লাহ আমাদেরকে রোজার মাধ্যমে দান করছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রোজার আরও একটি পুরস্কার, সওয়াবের কথা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি। রোজা আমার জন্য এবং তার পুরস্কার আমি নিজে, অথবা ওয়া আনা আজজি বিহি, তার পুরস্কার আমি স্বয়ং দিব। সুবহানাল্লাহ। সব কিছুর পুরস্কার আল্লাহ তাআলা সওয়াব নির্ধারণ করেছেন, কিন্তু রোজা অথবা সিয়ামের সওয়াবকে আল্লাহ উল্লেখ করেছেন, এর প্রতিদান আমি নিজে দিব, স্বয়ং দিব। সুবহানাল্লাহ। অথবা ওয়া আনা উজজি বিহি, অথবা আমি নিজেই তার প্রতিদান। কত বড় পুরস্কার রোজার বিনিময়ে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস দিয়ে বুঝতে পারলাম, রোজার মাধ্যমে আমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। রোজার মাধ্যমে আমি পুরস্কার হিসেবে মহান আল্লাহকে পাব। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? অতএব আসুন আমরা পবিত্র মাহে রমজানে একটা রোজাও ভাঙব না। পবিত্র মাহে রমজানের সবগুলো রোজা ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, ইখলাসের সাথে মাহে রমজানের রোজাগুলো আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।